কদম ডালে বৈশা মুর্শিদ ভাঙ্গো কদম বেরাগা, কদম ডালে বৈশা মুর্শিদ ভাঙ্গো ও কদম বেরাগা। শিশুকাল প্রেম শিখাইয়া, শিশুকাল প্রেম শিখাইয়া যৌবন কালে দাগারে আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিবার মনে লয় আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিবার। ভাই বন্ধু মুসলমানের আমার, আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরগণ দুই রকমের ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যাটা মিলে যাবে তাফসীরে জালালাইনের সঙ্গে। অধিকাংশ তাফসীর কারক এভাবে ব্যাখ্যা করেন, আমার দরদি নবী যদিও দুনিয়ায় আগমন করেন নাই, আল্লাহ পাক আলাম তারা শব্দের দ্বারা আমার নবীকে ডাকতে বলে, নবী আপনি কি দেখেননি? তদানীন্তন জামানায় আমার দরদি নবী যখন কিনা আপনার কৈশোরে পদার্পণ করলেন, কৈশোর থেকে যৌবনে পদার্পণ করার পর 40 বছর বয়সে আমার দরদি নবী নবুয়ত প্রাপ্ত হলেন। আমার দরদি নবীজির উপর যখন কোরআন নাজিল হয়, ওই সময়ে তদানীন্তনকালীন মুরব্বী লোকেরা যখন কিনা আপনার আমার দরদি নবীর পিরিয়ডে জীবিত ছিলেন, এমন মুরব্বী ব্যক্তিরা, বয়স্ক ব্যক্তিরা ওই আপনার আসহাবে ফিলের ঘটনাটি যখন ঘটে, ওই সময়ে তারা সচক্ষে ঘটনাটা দেখেছিলেন। এমনকি আমার নবীর আপন চাচা আবু তালিব সহ নবীজির দাদা আব্দুল মুত্তালিব পর্যন্ত ওই সময়ে ঘটনাটা সচক্ষে নিজের চোখের সামনে ঘটতে দেখেছিলেন। ভাই বন্ধু মুসলমানের আমার, ওই মানুষেরা মাঝে মধ্যে কয়েকজন একত্রিত হলে একজন আরেকজনকে জিজ্ঞাসা করত, ভাই মনে আসেনি আজ থেকে 30-40 বছর আগের কথা, ওই যে বাদশা আব্রাহা হাতি বাহিনীদেরকে নিয়ে কাবা ধ্বংস করার জন্য এগিয়ে আসছিল, আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করে দিলেন, ওই ঘটনাটার কথা কি আপনাদের মনে আছে? আরেকজন ডাকতে বলতো, ভাই অবশ্যই, কেন মনে থাকবে না। এভাবে কথোপকথন করতে করতে ওই কয়েকজন মানুষ মিলে ওই ঘটনাগুলির বর্ণনা দিত, এমন ভাবে ঘটনার বর্ণনা দিত যে ওই ঘটনার বর্ণনা যদি কোনো মানুষ শুনলে এমন মনে হবে যেন ঘটনাটা আমার চোখের সামনেই ঘটতেছে, যেন আমার চোখের সামনেই ঘটনাটা ঘটতেছে, শুনলেই এমন মনে হয়। এত সুন্দর করে তারা বর্ণনা দিত। এজন্য হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন লিখতে গিয়া, সূরাতুল ফিলের ব্যাখ্যা করতে গিয়া জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আমার নবীজির শোনাটাও এক ধরনের দেখার মতো, শোনাটাও এক ধরনের দেখার মতো। এজন্য আল্লাহ পাক বলেছেন, আলাম তারা, হে নবী আপনি কি দেখেননি? অর্থাৎ এর অর্থ হবে নবীজি ঠিক দেখার মতো, আপনি কি শোনেননি? 2 নম্বর ব্যাখ্যা, আমার আপনার দরদি নবীর আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন, যাকে কিনা মুফাসসিরদের সর্দার হিসেবে ডাকা হয়, ইনার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত পৃথিবীর মুফাসসিরগণের মত যদি একরকম হয়, আর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর
মত যদি আরেক রকম হয়, সমস্ত মুফাসসিরদের মতকে বাদ দিয়া আমার আপনার দরদি নবীর সাহাবী, নবীর চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাখ্যাটাকেই গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। যার কারণে তার নামের উপাধি দেওয়া হয় রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সর্দার। এই নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, এ দুনিয়ার মানুষ, নবীর উম্মত, উম্মতিরা শুনে নাও, আল্লাহ পাক জন্ম দেওয়ার আগের ঘটনা জানা দেওয়ার জন্য বলেছেন আলম তারা, হে নবী আপনি কি দেখেননি? এর অর্থ হলো আমার দরদি নবীজি জন্ম নেওয়ার আগেই দেখেছেন, কেন নয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমন পাওয়ার দান করেছেন, এমন শক্তি দান করেছেন, আমার দরদি নবী দুনিয়ায় জন্ম নেওয়ার আগেই দুনিয়ার সমস্ত ঘটনাটা সচক্ষে দেখতে পেতেন। শুধু তাই নয়, আমার নবী দুনিয়ায় জন্ম নেওয়ার আগে যেমন দেখতে পেতেন, দুনিয়াতে আসার পরে তো দেখতেনি, আবার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর রুহানি হালাতেও আমার নবী একই ভাবে আমার নবী দেখতে পান। একই ভাবে দেখতে পান, জন্মের আগেও যেমন দেখেছে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও নবীজি ওফাতের পরও রওজা মুবারকের মধ্যে থেকে ঠিক একই ভাবে দেখতে পায়। ভাই বন্ধু মুসলমানের আমার, এই বিষয়ে বিস্তারিত দলিল দিতে গেলে সময় লাগবে। কেবলমাত্র একটি হাদিস আপনাদের সামনে বর্ণনা করব। وعن ثوبان رضي الله تعالى عنه قال, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আপনার কি নাম মিশকাত শরীফের 512 পৃষ্ঠার মধ্যে, আবু দাউদ শরীফের 584 পৃষ্ঠার মধ্যে হাদিসটা বর্ণিত আছে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবী আমার তার পাক জবানে বর্ণনা করেন, আমার উম্মত বেটা বেটিরা শোনো, ইন্নাল্লাহ তাআলা, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, জাওয়ালিল আরদ, সংকুচিত করেছে জমিনকে, ফারাওয়াইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা, ফলে আমি নবী পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তামাম পৃথিবীটা আমি নবীজি দেখতে পাই। শুধু তাই নয়, এই পৃথিবীটা আমি নবীর কাছে ঠিক হাতের তালুর মতো, আমি নবীজি কেবলমাত্র নজর করব, সমস্ত পৃথিবী খানাকে দেখার মতো শক্তি আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। সমস্ত পৃথিবী দেখার শক্তি আল্লাহ পাক আমাকে দিয়েছে। ভাই বন্ধু মুসলমানের আমার, শুধু তাই নয়, আমার দরদি নবীজির মধ্যে এক নয় দুই নয়, আমার দরদি নবীজির মধ্যে মুজিজা ছিল ৮,৫০০। কতটি? মাদারেজুন নবুয়াত, মাওয়াহিবুল দুনিয়া, জিক্রে জামিল, ইবনে হিশাম সহ অসংখ্য তারিখের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। তারিখের কিতাবগুলি সাক্ষী দেয় আমার দরদি নবীজির এক নয় দুই নয় ৮,৫০০-এর মতো মুজিজা প্রকাশ পেয়েছিলেন। নবীজি আমার ডাকতে বলে, আমার সাহাবারা শুনে নাও, শুনে নাও, আমাকে আল্লাহ পাক যত মুজিজা দিয়েছেন সমস্ত মুজিজাগুলি আমি প্রকাশ করে দিলাম, তবে আমাকে আল্লাহ পাক যে মুজিজা দিয়েছে এই মুজিজাগুলি আমি একটাও সাথে করে নিয়ে যাব না। এই জগতের মধ্যে যারা আমার প্রিয় উম্মত, যারা আমাকে রাজি খুশি করবে, আমি আমার ওই উম্মতদের মধ্যে
আমি আমার উম্মতের মধ্যে আমার এই ৮,৫০০ মুজাজাগুলি বন্টন করে দিয়ে যাব। এই মুজাজাগুলি কি করব? বন্টন করে দিয়ে যাব। ভাই বন্ধু মুসলমানের আমার, তাহলে আল্লাহর নবীজির মুজিজাগুলি পরবর্তী জামানায় যাদের মাধ্যমে প্রকাশ পাবে ওটাকে বলা হয় কারামাত। ওটাকে কি বলা হয়? কারামাত। ভাই বন্ধু মুসলমানের আমার, এই জগতের মধ্যে যদি কোনো বান্দার, আল্লাহর যদি কোনো প্রিয় বান্দার কলব নামের একটা বস্তু আছে, এই কলব নামের বস্তুটা যদি একটা বারে কলবের চক্ষুটা খুইলা যায়, কলব যদি জারি হয়ে যায়, এই দুনিয়াতে আপনার জন্ম চক্ষুটা বন্ধ করে কলবের চক্ষু দিয়ে একটা বার কেবলমাত্র তাকাবে, তাকাইতে দেরি, যেই জায়গায় খবর নেওয়ার জন্য তাকাবে ওই জায়গায় খবর পাইতে দেরি হবে না। এ বন্ধু মুসলমানের আমার, যেমনি ভাবে দেখেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিতেছেন মসজিদে নববীতে। খারাপ লাগতেছে আপনাদের? মসজিদে নববীতে খুতবা দিতে দিতে হঠাৎ করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে ফেললেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। খুতবা শেষে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওগো আমাদের খলিফাতুল মুসলিমিন ওমরে আজম, আপনি মসজিদে নববীতে খুতবা দিতে দিতে হঠাৎ করে বাড়তি কথা কেন বললেন? ওমরে আজম ডাকতে বলেন, ওগো নবীর সাহাবারা, তোমরা জানো না আমি ওমর যখন খুতবা দিতেছিলাম মসজিদে নববীতে, খুতবা দিতে দিতে হঠাৎ করে দেখতে পাইলাম এখান থেকে ১ নয় ২ নয় ৩০০ মাইল দূরে, কোন কোন বর্ণনায় ৩৫০ মাইল দূরে ওই আপনার জাবাল পর্বতের কাছে আমার ভাই সারিয়া, নবীর সাহাবী সারিয়া যুদ্ধক্ষেত্রে বিপদগ্রস্ত হয়ে গেছে। আমি হযরত ওমর এই মসজিদে নববীতে বসে থেকে যখন এই দৃশ্যখানা দেখতে পেলাম, আমি শান্ত থাকতে পারলাম না। আমি এখান থেকে ৩৫০ মাইল দূরে আমার ভাই সারিয়াকে সাবধান করে দিলাম। কত মাইল দূরে? ৩৫০ মাইল দূরে সাবধান করে দিলাম। ঈমান কি সবার সমান নাকি? কিছু দুর্বল ঈমানের সাহাবী ছিল, হযরত ওমরের এই কারামতটাকে বিশ্বাস করলো না। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, না না, এটা কখনো সম্ভব নয়। সেই জাবালে পর্বত কোথায় আর মসজিদে নববী কোথায়? এভাবে কোন মানুষকে সাবধান করা সম্ভব নয়। আর আপনার এই কণ্ঠের আওয়াজ কি অত দূর পর্যন্ত যাইতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, যদি তোমাদের বিশ্বাস না হয় কয়েকটা দিন অপেক্ষা করো, আমার ভাই সারিয়া ফিরে আসতেছে। এবার দেখা গেল ২১ দিন পর নবীর সাহাবী হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আপন বাড়িতে ফিরে আসলেন। আপন বাড়িতে ফিরে আসার পর ওই দুর্বল ঈমানের কয়েকজন সাহাবী গিয়া সারিয়ার দরজার সামনে ধন্না দিলেন। ডাকতে বলে, ভাই সারিয়া, আমরা জানতে চাই ওই জাবালে পর্বতের কাছে কি এমন ঘটনা ঘটেছিল? সারিয়া ডাকতে বলে, আমি তো যুদ্ধ করতে করতে সামনের দিকে কেবলমাত্র নজর দিয়েছিলাম, কিন্তু আমার পিছনে কি হচ্ছে এটা আমি জানি না। আমি জানি না সামনের দিকে শত্রু বাহিনীর সঙ্গে লড়াই করার জন্য কেবলমাত্র আমার একটাই নিশানা, কিন্তু আমার অজান্তে পিছন দিক দিয়ে
শত্রু আমাকে আক্রমণ করতেছে, এটা আমি জানতাম না। এমন সময় হঠাৎ করে আমি শুনতে পাইলাম আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে সাবধান বাণী শোনা দিচ্ছে, ইয়া সারিয়াতাল জাবাল, সারিয়া তাড়াতাড়ি তুমি জাবালে পর্বতের চূড়ায় উঠে পড়ো। এ নবীর সাহাবারা, যে আল্লাহ পাকের হাতে আমার জীবন বন্দী, ওই আল্লাহ পাকের জাত পাকের কসম খেয়ে বলছি, আমি কেবলমাত্র হযরতে ওমরের আপনার মুখের কথাই শুনি নাই, আমি ওই যুদ্ধক্ষেত্রে ওমরের চেহারা পর্যন্ত দেখতে পেয়েছি। আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিতে এ মনে চায়। আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিবার মনে, তোমার দেখিবার লাগি আমার মনে লয়। মুর্শিদ আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিবা কদম ডালে বৈশা মুর্শিদ ভাঙ্গো কদম্বের আগাত, কদম ডালে বৈশা মুর্শিদ ভাঙ্গো ও কদম্বের আগাত। শিশুকাল প্রেম শিখাইয়া, শিশুকাল প্রেম শিখাইয়া যৌবন কালে দাগারে আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিবার মনে লয়। আমার মুর্শিদ দয়াময়, তোমার দেখিবার। হঠাৎ করে চলতে চলতে এমন একটা এলাকার মধ্যে চলে গেলেন, যে এলাকা একটা নদী মাতৃক এলাকা। নদীর পার দিয়ে হাঁটতেছেন, হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেলেন। দুপুর বেলায় সূর্যটা আস্তে আস্তে মাথার উপরে গিয়েছে। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ক্লান্ত শরীর নিয়ে এবার বিশ্রাম করার জন্য একটা গাছের নিচে বসে আরাম করতে লাগলেন। যখন কিনা গাছের নিচে বসে আরাম করতে লাগলেন, ঠিক এমন সময় আল্লাহর ওলির গায়ের উপরে, গাছের উপরে থাকা একটা পাখি মলত্যাগ করে দিলেন। এই পাখির বিষ্ঠাটা এসে আল্লাহর ওলি শেখ ফরিদের গায়ের জামার উপরে লেগে গেল, কাঁধের উপরে। মনটা বেজার হয়ে গেল। শুধু তাই নয়, কেবলমাত্র মনটা বেজারি হয় নাই, এমনকি এই কাজটা করার কারণে ওই পাখিটার উপরে আল্লাহর ওলির রাগ আইসা গেল। আল্লাহর ওলি রাগান্বিত হয়ে গেলে, রাগান্বিত হয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করে, মাবুদ ওই গাছের উপরের পাখিগুলি যেন মরে পড়ে যায়। বলেন তো আল্লাহর ওলিরা দোয়া করলেন, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নাই। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ গাছের উপরের পাখি যেন পড়ে মরে যায়। কিতাবের লেখক লিখেন, আল্লাহর ওলি দোয়া করার সঙ্গে সঙ্গে ওই গাছের উপরে এক নয়, দুই নয়, 10টা পাখি ছিল। আপনার 10টা পাখি জমিনের উপরে পইরা কিছুক্ষণ লাফায়া আল্লাহর ওলি শেখ ফরিদের সামনেই মৃত্যুবরণ করে নিল। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্যটা দেখার পরে তার বিবেক যেন জাগ্রত হয়ে গেল। হায় 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 হায়, এটা আমি কি করলাম? হ্যাঁ,
গাছের উপরে এতগুলো পাখি ছিল, আমি দেখি নাই, আল্লাহ পাকের কাছে দোয়া করে দিলাম। আরে আমার গায়ে যে মল ত্যাগ করছে ওই পাখি তো ছিল একটা, কিন্তু গাছের উপর থেকে তো এখন আমার দোয়ার কারণে পাখি মরলো 10টা, বাকি 9টা পাখিকে তো আমি বিনা কারণে হত্যা করলাম। যাই হোক, যা হবার তা হয়ে গেছে, আমার দোয়ার কারণেই তো মরছে, আর একবার দোয়া করে দেই জিন্দা হয়ে যাক। এখন আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করতেছে, মাবুদ আমার দোয়ার কারণে যদি এই পাখিগুলি মরে যায় তাহলে আমি আবার আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ এই পাখিগুলিকে জিন্দা বানায়া দাও। কিন্তু বারবার দোয়া করে, সুবহানাল্লাহ, যতই কোন পাখি আর তাজা হয় না, মরা পাখি আর তাজা হয় না। ভাই বন্ধু মুসলমানে আমার, বারবার দোয়া করতেছেন, পাখিগুলির জন্য দোয়া করেন, কিন্তু না না, মৃত পাখি আর তাজা হয় না, তাজা হয় না। আল্লাহর ওলি মনটা বেজার করে এবার নদীটা পার দিলেন। নদী পার দিয়া একটা বনের মধ্যে হাঁটা আরম্ভ করলেন, দিক বিদিক কোনো পথ চিনে নাই। অচেনা পথ দিয়ে যখন আস্তে আস্তে রওনা দিতে লাগলেন, এবার রওনা দিয়ে হাঁটতে 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 হঠাৎ করে আল্লাহর ওলির পানির তৃষ্ণা লেগে গেল। পানির তৃষ্ণা লেগে গেল, নাই নাই, কোথাও পানি নাই, এই জঙ্গলের মধ্যে কোথাও পানি নাই। কিন্তু খুঁজতে খুঁজতে দেখা গেল, হঠাৎ করে চোখের সামনে একটা পানির কূপ দেখা যায়। এই কূপের মধ্যে টলমলে ঝকঝকে একেবারে স্বচ্ছ ঠান্ডা পানি। কিন্তু আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি তাকা দেখে ওই কূপের মধ্যে পানি আছে ঠিকই, কিন্তু পানিটা এত নিচে আছে, আনুমানিক দেখা যায় ওই পানিটা 1 নয় 2 নয়, পুরো 80 হাত নিচে আছে। কয় হাত নিচে? 40 গজ নিচে। আল্লাহর ওলি চিন্তা করলেন, নাই নাই, আমার কাছে কোনো রশি নাই, আমার কাছে পানি তোলার জন্য কোনো বালতি নাই, কেমন করে পানি পান করব? কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে পানি যখন উত্তোলনের জন্য কোনো জিনিস পেলেন না, মনটা বেজার করে আল্লাহর ওলি জমিনের উপর বসে পড়লেন। হঠাৎ করে অল্প সময় অতিবাহিত হতে না হতেই দেখতে পান আল্লাহর একজন বান্দী পা থেকে মাথা পর্যন্ত পুরো বডিটা ঢাকা, সুবহানাল্লাহ, একেবারে ঢাকা, পর্দাশীল, বোরকা পরিহিত অবস্থায় মহিলাটা একটা খালি কলস নিয়ে আসছে। এই খালি কলসটা নিয়ে আসে কুয়ার পরে দাঁড়ায়া, আল্লাহর বান্দির হাতে কোনো রশি নাই, কেবলমাত্র তার হাত দিয়া কলসিটা দরিয়া ওই কূপের মধ্যে ডুবায়া দিছে। কলসিটা উঠায়া দেখে পুরো কলসি পানিতে ভরে গেছে, পুরো কলসি পানিতে ভরে গেছে। ভাই বন্ধু মুসলমানে আমার, এই দৃশ্যটা দেখার পরে আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন। জীবনে তো কত কারামত দেখলাম, কিন্তু 80 হাত নিচের পানি 1 হাত দিয়ে কেমন করে তুললো? যাই হোক, কিভাবে তুললো সেটা না হয় পরে জানা যাবে। আমার যে পানির তৃষ্ণা লেগেছে, আগে একটু পানি পান করতে চাই। ডাক দে বলে, জননী মা, আল্লাহর বান্দি, আমি মুসাফির মানুষ, আমার বড় পানির তৃষ্ণা লেগেছে, আমার কলিজাটা পানির কারণে ফেটে যাচ্ছে। এ মা, তোমার ওই কলসের মধ্য থেকে কি আমাকে 1 অঞ্চল পানি দেওয়া যায় না? তোমার ওই কলসের 1 অঞ্চল পানি খাইয়া আমি আমার তৃষ্ণার্ত হৃদয়টাকে শীতল করতে চাই। 1 বার নয়, 2 বার নয়,
তিনবার পানি চাইলো, আল্লাহর বান্দী পানিও দেয় না, কোনো কথাও বলে না। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ধমকের স্বরে ডাক দেয়া বলে, এ আল্লাহর বান্দী, তোমার কলসে তো পানির কোনো অভাব নাই, ওখান থেকে কি আমাকে একটা অঞ্চল পানি আমার দ্বারে দেওয়া যায় না? আল্লাহর বান্দী ধমকের স্বরটা শুনিয়া পিছন দিকে মুখ ফিরা ডাক দেয়া বলে, না না, তোমার মতো একটা হত্যাকারীকে পানি আমি পান করাইতে পারবো না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হত্যাকারী মানে? আমি তো কাউকে হত্যা করি নাই। কয় ভুইলা গেছেন, ওই যে গাছের উপরে থাকা 10টা পাখিরে বিনা কারণে আল্লাহ পাকের কাছে দোয়া করে মারলেন। ওই 10টা পাখি তো কোনো দোষ করে নাই, বিনা কারণে হত্যা করে আছেন। আর যারা বিনা কারণে হত্যা করে তাদেরকে হত্যাকারী হিসেবে সাব্যস্ত করা হয়। আল্লাহর ওলির মাথা টনক নড়ে। এখান থেকে অনেক দূরের ঘটনা। ওই জায়গায় কোনো জনমানব ছিল না, কোনো লোকজন ছিল না, কিন্তু ওই গাছের নিচে পাখি মারলাম, এই খবরটা আল্লাহর বান্দির কাছে আসলো কেমন করে? আল্লাহর বান্দির কাছে এই খবর কিভাবে আসলো? ভাই বন্ধু মুসলমানে আমার, আল্লাহর বান্দি পানি দেয় না। এবার আস্তে আস্তে রওনা দিতে লাগলেন। রওনা দিতে দিতে হঠাৎ কিছু দূর পথ অতিক্রম করার পর দেখতে পায় পাতা দিয়া ঘেরাও করা ছোট্ট একটা ঝুপড়ি। এই ঝুপড়ির মধ্যে আল্লাহর বান্দি প্রবেশ করেছে। এই যে আল্লাহর বান্দি ঝুপড়ির মধ্যে প্রবেশ করলো, দেখার পর আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি গেটের সামনে দাঁড়ায় আছে। হঠাৎ করে দেখতে পায় ঢুকলো একটা মহিলা মানুষ। কিছুক্ষণ পর ওই ঝুপড়ির মধ্যে থেকে বের হয়ে আসতেছে একজন পুরুষ মানুষ। আল্লাহর ওলি ডাকতে বলে, বাবা আপনি কে? আপনি কে? এবার ডাকতে বলে, আমি কে? আমার পরিচয় আপনার না নিলেও চলবে, তবে আপনি তৃষ্ণার্ত মানুষ, আপনার জন্য পানি নিয়ে আসি, 1 গ্লাস পানি আপনি পান করেন। আল্লাহর ওলি ডাকতে বলে, না 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 না, ততক্ষণ পর্যন্ত আমি পানি পান করব না যতক্ষণ পর্যন্ত এই ঝুপড়ির মধ্যে যেই মহিলাটা ঢুকলো ওই মহিলাটা অনেক দূরে পাখি হত্যার ঘটনা কেমন করে জানতে পারলো, এই কথাটা না শোনা পর্যন্ত আমি 1 ফোঁটা পানিও গ্রহণ করব না। ওনার কাছে খবর কিভাবে গেল এইটা আগে আমার বলা লাগবে, তারপরে আমি পানি খাবো, তাছাড়া পানি আমি খাবো। এবার আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, ওগো আল্লাহর ওলি, যেই মহিলাটার কথা আপনি জিজ্ঞাসা করতেছেন ওই মহিলাটার অন্য কেউ নয়, সে হলো আমার সহধর্মিণী, আমার প্রাণের বিবি। আমার বিবি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে 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 আমার আল্লাহ তার অন্তরের চক্ষু এমন ভাবে খুইলা দিছে, দূর দূরান্তের খবর পর্যন্ত আমার বিবি বলে দিতে পারে। তা বুঝলাম, তবে আমি এতবার চাওয়ার পরেও আমারে পানি কেন দিল না? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, এর পেছনে কারণ হলো আমার বিবি শুধু পানি নয়, এই পৃথিবীর জমিনে আমি স্বামী, আমার বিনা অনুমতিতে আমার বিবি কাউকে কোনো কিছু কখনো দান করে না। তার কলসের পানিটা ঠিক আছে, কিন্তু আমি স্বামী এখনো দুনিয়ার জমিনে জীবিত, আমার কাছ থেকে অনুমতি না নেওয়া পর্যন্ত আমার বিবি আপনারে পানি দিতে পারে না। আমার বিবি ঘরে আসার পরে আমারে ডাকতে বলল, স্বামী গো আমার, একজন তৃষ্ণার্ত ব্যক্তি আমার কাছে পানি চেয়েছিল, আপনার অনুমতি পাই নাই, বিদায় দেই নাই, যান যান ওই তৃষ্ণার্ত ব্যক্তিটাকে 1 গ্লাস পানি পান করায় আসেন।
আল্লাহর ওলি শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলে, না না, পানি আমি পান করব না, আগে আমি জানতে চাই আমার পাখি হত্যা করার কারণে আমার অলিত্বটা যে এইভাবে নষ্ট হয়ে গেল, এই আমার অপরাধের কারণে আমার অলিত্ব নষ্ট হয়ে গেছে। আপনার বিবির কাছে একটাবার জিজ্ঞাসা করে আসেন কিভাবে কোন কর্মের মাধ্যমে আমি আমার অলিত্বটা আবার ফিরে পাবো।